আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিঃসন্দেহে তিনি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, ওয়াল ইহসান এবং সমাজে ইহসান প্রদান করার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা নিকট আত্মীয়দেরকে সাহায্য করার জন্য, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এবং তিনি তোমাদেরকে নিষেধ করেছেন অশ্লীলতা, সোশ্যাল ক্রাইম, মন্দ কর্ম এবং সীমালঙ্ঘন কাজ থেকে। ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে করে তোমরা তার উপদেশকে গ্রহণ করতে পারো। এই আয়াতটা তাফসীরের ভাষায় একটি জামে' মানে' অত্যন্ত তত্ত্ববহুল এবং তাৎপর্যপূর্ণ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইসলামের যত শিক্ষা আছে সব শিক্ষাগুলিকে জাতির জন্য একত্রিত করেছেন এবং এটি একটি এমন এক গুরুত্বপূর্ণ আয়াত। হযরতে উসমান ইবনে মাজউন রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে কি পড়বেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের প্রচার এবং প্রসার মানুষের সামনে প্রকাশ করলেন, আমি লোকমুখে মানুষের মুখে মুখে শুনে ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু ইসলামের গভীরতায় আমি যাই নাই। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে সূরা নহলের ৯০ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, নাজিল করলেন, সেই দিন থেকে আমি আল্লাহর হাবিবের উপরে শুধুমাত্র গভীর ঈমান ধারণ করি নাই, বরঞ্চ জীবনের সকল মায়া মহব্বত ত্যাগ করে আল্লাহর রসুলকে প্রাণের চাইতে ভালোবেসে নিলাম। এই আয়াতে আমাকে ঈমানের গভীরতায় নিয়ে গেছে, রসুলের মহব্বত আমার অন্তরের ভিতরে জায়গা করে দিয়েছে। শুধু তাই না, হযরতে আকসাম ইবনে সাইফি মক্কা শরীফের একজন বড় নেতৃস্থানীয় লোক ছিলেন, বনি তামিম গোত্রের সর্দার। তার কাছে যখন এই আয়াতটা উপস্থাপন করা হলো, তিনি বললেন, ওয়াল্লাহি ইন্না লাহালাওয়া, নিঃসন্দেহে এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাধুর্যপূর্ণ একটা আয়াত। ওয়া ইন্না আলাইহি তালাওয়া, এবং এই আয়াতের ভিতরে রয়েছে একটি রৌনক, উজ্জ্বলতা। ওয়া মা হুয়া বিকাউলিল বাশার, নিঃসন্দেহে এটা মানব রচিত কোনো কথা নয়, বরং এই কথাগুলি যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন মাকারিমে আখলাকের অধিকারী। অতএব আমার আবেদন হলো, ওরে গোত্রের লোকেরা, তোমরা পিছনে না পড়ে শাহাদা পাঠ করে অগ্রগামী হয়ে যাও। এই মুহূর্তে আমি শাহাদা পাঠ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির کرام,
এই জন্য এই আয়াতটা আমি সম্ভবত আরো কয়েকটি জুমাতে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব, কারণ এটি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াতের ভিতরে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি তিনটা উপদেশ প্রদান করেছেন, তিনটা কাজ করার নির্দেশ প্রদান করেছেন, আর তিনটা কাজ না করতে নিষেধ করেছেন। আদেশ হইল তিনটা আর নিষেধ হইল তিনটা। একটু কথা বলতে হবে, একটু রিপিট করছি এই জন্য, গুড়া থেকে যদি কথাগুলা উপলব্ধি না করেন তাহলে এই আয়াতের বাস্তবতা বোঝা সহজ হবে না। আয়াতের ভিতরে তিনটা আদেশ, তিনটা নিষেধ, এবং এটি হচ্ছে কোরআনুল কারীমের সার সংক্ষেপ। মুফাসসিরিনে কেরাম বলেছেন যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ ব্যক্তিতে, সমাজে, রাজনৈতিক জীবনে, অর্থাৎ মানব জীবনের সকল ক্ষেত্রে যদি এগুলাকে অনুশীলন করা যায়, আজকের এই যে অশান্তিকর অবস্থা, দুর্নীতির করাল গ্রাসে নিমজ্জিত জাতির ভিতরে অস্থিরতা, আল্লাহ রাব্বুল আলামিন এই তিন কথা মানা আর তিন কথা নিষেধের ভিতরে দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা জোরে বলেন। আজকে আমরা তিনটা কথা বলবো। আদেশ হচ্ছে তিনটা। ইয়ামুরু বিল আদল, এক নম্বরে হচ্ছে সমাজে আদল, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। দুই নম্বরে হচ্ছে ওয়াল ইহসান, সমাজের প্রতি পারস্পরিক একে অপরের কল্যাণকামিতা। তিন নম্বরে হচ্ছে ওয়া ইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়দেরকে সাহায্য করা। এই তিনটা হচ্ছে আদেশ। আদল, আদল মানে হচ্ছে সাম্য, ন্যায্যতা, এবং এই আদল, ইনসাফ, এটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানব জীবনের সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ সমাজ জীবে যদি ইনসাফ থাকে না, বেইনসাফ থাকে, তাহলে মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ থাকে না, মানুষের ভিতরে সহমর্মিতা থাকে না, মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে যায়। এবং যারা আদলের বিপরীত বেইনসাফি, জুলুমের পথ বাছাই করে শাসকের দ্বারা জাতি শোষিত হতে থাকে। আজকের বাংলাদেশ তার বাস্তবতা। যেই দেশটা পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন হয়েছিল, সমাজের ভ্রাতৃত্ববোধ, ইনসাফ এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, সেই স্বাধীনতার পর থেকে অর্ধশত বছর পেরিয়ে গেল, আজও এই সমাজে ন্যায় এবং ইনসাফ খুঁজে পেল না। কথা ঠিক কিনা বলেন? 5 তারিখের যে গণ অভ্যুত্থান, 15 থেকে 17 বছরের দুঃশাসন, জাতি জ্বলে পুড়ে ছাইকার হয়ে গেছে। আমাকে একজন জিজ্ঞাসা করলো যে ছাত্র বৈষম্য, তাদের প্রথম দাবি ছিল কোটা আন্দোলন, কিন্তু আল্লাহর কি কেরেশমা, মাত্র কয়েকটা দিনের ভিতরে কোটা সংস্কার করতে গিয়ে রাষ্ট্র পর্যন্ত সংস্কার করতে হলো। কথা বলেন না কেন? কারণ কিছু ঘুরতে গিয়ে দেখা গেছে সাপে ভর্তি। আমি বললাম, ভাই, এই যে পরিবর্তন, এটার পিছনে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? ওয়া মাকারু মাকারাল্লাহ, তোমরাও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ধরলে ধরেন আর ছাড়লে ছাড়েন। যারে ধরেন তারে আবার ছাড়ও দেন না।
আপনারা কি মনে করেন এই দীর্ঘদিনের জুলুম শুধুমাত্র এই জুলমের শিকার আমরা হয়েছিলাম? পৃথিবীর মানচিত্রে এই দেশের জঘন্যতম জুলুম আয়নাঘরে মানুষকে আবদ্ধ রেখে 8-10 বছর, কি অন্যায় এবং কি জুলুম, কি বেইনসাফি করা হয়েছে। ওরা তো মনে করেছিল সম্ভবত আর পৃথিবীর মুখ কোনোদিন দেখতে পারবো না। ওরা তো মনে করেছিল মনে হয় আর বেঁচে থাকার কোনো ব্যবস্থা ভবিষ্যতে আর হবে না। এই যে জুলুম, এই যে বেইনসাফি, একটা নিরীহ নিরপরাধ মানুষকে অন্ধকারের গভীর এই গর্তে রেখে তাদের উপরে যে জুলুম এবং নির্যাতন করা হয়েছিল, সেই জুলমের বদদুয়া আল্লাহর আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল। সেই জুলুমটা জগদ্দল পাথরের মতো বসিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের কিছু সাহসী তরুণ এবং ছাত্র সমাজের আন্দোলনে। আলহামদুলিল্লাহ আজকে জুলুমের অবসান ঘটিয়েছিলেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানেই ফয়সালা ছিল। কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত হাজরিন কেরাম, এখন আল্লাহ তাআলা আমাদেরকে হাফ ছাড়ার সুযোগ দিয়েছেন, শ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন, স্বাধীনভাবে চলার কথা বলার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো আমরা পরিপূর্ণ মুক্ত হতে পারি নাই, একটি ভালো ন্যায় বিচার শাসন দেখতে পারি নাই। ভবিষ্যতে কবে দেখব তাও জানি না। একটা জিনিস মনে রাখবেন, আমরা বাঙালি জাতির একটা খারাপ অভ্যাস আছে, কষ্ট সইতে পারি না, আবার কষ্ট দূর হয়ে গেলে এটা খুব সহজে ভুলেও যায়। কথা বলেন না কেন? ভুললে চলবে না। অতীতের দুঃশাসন এই বাংলাদেশ আর চায় না, এই জাতি আর আয়না করে যাইতে চায় না। এই জাতির উপরে জুলুম নির্যাতনের স্তূপ রুলার চালিয়ে নিষ্পেষণ করা হবে, এই শাসন আর দেখতে চায় না। ঠিক কিনা বলেন? তো যদি চান সুশাসন, সমাজে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাহলে এই যে 2 জমা ধরে আমরা আলোচনা করছি, এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ গড়ার স্বপ্ন নিতে হবে। আল্লাহ শিক্ষা, নির্দেশটা কার? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সমাজে তোমরা যেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় এবং বিচার প্রতিষ্ঠা করার জন্য সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ, আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, নিঃসন্দেহে আমি আমার রসুলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহকারে পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আর আমি তাদেরকে সাথে দিয়েছি আমার মহান ওয়াহি আসমানি কিতাব, ওয়াল মিজান, এবং মানদণ্ড, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে করে তারা মানুষের উপরে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা 3টা বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাক প্রকাশ্য নিদর্শন এই জাতির সামনে তার অসংখ্য অগণিত পয়গম্বর নাজিল করেছেন। নবীদেরকে নাজিল করেছেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। 2 নম্বরে আল্লাহ তাআলা তাদের সাথে ওহী নাজিল করেছেন, আসমানি কিতাব। আর 3 নম্বরে ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিলের পার্থক্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন মিজান, ন্যায়দণ্ড।
এই তিনটি জিনিস। নবীরা হচ্ছেন এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীরা আল্লাহর মনোনীত পয়গম্বর। নবীদের কথা উম্মতের জন্য মানা ফরজ। তার কারণ হচ্ছে নবীরা তারা নিজস্ব মন মস্তিষ্ক কোনো আইন মানুষের সামনে চাপিয়ে দেন না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদেরকে যা আদেশ করেন, যা তোমাদের সামনে বর্ণনা করেন, এটা তার মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, বরং ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন, এটি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশ। আমি আল্লাহ যা নাজিল করি তিনি তা প্রচার করেন। অতএব নবীদের কথা মানতে হবে। আসলে নবীদের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নবীদের কথা কার কথা? আল্লাহর কথা। তারা নিজস্ব কোনো চিন্তা ধারণায় কথা বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আর বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। কত বড় সতর্কতা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি জানতাম নবীরা তারা নিজস্ব মন গড়া কথা আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছেন, প্রচার করে দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন আমি নবীদের ডান হাত চেপে ধরে তার কণ্ঠ নালী দ্বিখণ্ডিত করে দিতাম। আল্লাহু আকবার! কত বড় সতর্কতা! এই জন্য নবীরা যে কথা বলেন, এই কথা কার কথা? নবীরা যা নিয়ে এসেছেন এটা আল্লাহর ওহী, কোরআন। এটা আল্লাহর কালাম নয়, এটা আল্লাহর কালাম, এটা মানুষের বানানো কোনো পুস্তক নয়। এবং এই কোরআন, এই কিতাব নিয়ে এসেছেন যাতে সমাজে ওয়াদাআল মিজান, ন্যায় দণ্ড প্রতিষ্ঠা করতে পারেন। এই কোরআনের দ্বারা সমাজ যাতে জাহালত দূর করে শান্তি এবং ন্যায্য প্রতিষ্ঠা করে ইনসাফের সাথে মানুষ বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরাত کرام, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আর বলেছেন, কুল আমারা রাব্বিয়া বিল কিসত। হে নবী, আপনি লোকদিগকে বলে দিন আমার প্রভু আমাকে ন্যায় বিচার করার নির্দেশ প্রদান করেছেন। শুধু তাই না, সকলের সাথে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ইন হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, লোকেদের মাঝে তোমরা যখন বিচার করো, ইন হাকামতুম মিনান নাস, জনগণের মাঝে যখন তোমরা বিচারের চেয়ারে বসো, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ন্যায় বিচার করো। নির্দেশটা কার? আরো জোরে বলেন, আল্লাহ পাকের। এখন এই নির্দেশগুলি আমরা মানতে পারি নাই। এই নির্দেশের আলোকে কোরআন ভিত্তিক একটি সমাজ আজ পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই। যাদেরকে আমরা সময়ে সময়ে আমাদের বুট এবং মত দিয়ে আসনে বসিয়েছিলাম, তারা ছিল শুধুমাত্র স্বৈরাচার নয়, এরা হচ্ছে তাগুত। তাগুত সীমালঙ্ঘনকারী। তাগুতের অর্থ হচ্ছে সে শুধু আল্লাহর আইন অমান্য করে না, বরং জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ঠিক কিনা বলেন? এবং তাদের বক্তব্য হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা কুফরি কথা। তাদের বক্তব্য হচ্ছে ধর্ম থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় ব্যক্তিদের কাছে, ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ঠিক হবে না। কথা ঠিক কিনা বলেন? এবং তারা জাতির সামনে উপস্থাপন করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। কোন ইমানদার, কোন মুমিন এই মতবাদের বিশ্বাসী হতে পারে না। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন کرام,
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাগুত থেকে বাঁচার জন্য, তাগুতকে পরিহার করার জন্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটি শক্তিশালী রজ্জু ধারণ করলো, এমন একটি শক্তিশালী রশি ধারণ করলো যে রশিটা কখনো চিড়ে যাওয়ার নয়। সুবহানাল্লাহ। আমরা তো তাগুত চিনি নাই। আজকে আমাদের মাথার উপরে যাদেরকে বসিয়েছিলাম এরা ছিল এক একটা বড় বড় তাগুত। ফেরাউন ছিল তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইযহাব, আপনি ইলা ফিরাউন, আপনি ফিরাউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে হচ্ছে সবচেয়ে বড় তাগুত। আজকের ফেরাউনি শাসন যারা করেছে এরাও ছিল ফেরাউনের উত্তরসূরি, এক একটা বড় বড় তাগুত। কি বলেন, ঠিক কিনা? তো তাগুতের অধীনে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, এই রাষ্ট্রে জুলুম হবে না ইনসাফ হবে? কথার জবাব দিতে হবে। তাগুতের অধীনে যদি জনগণ থাকে, এই জনগণ শোষিত হবে না শান্তি পাবে? যুগে যুগে শোষিত হবে, লাঞ্ছিত হবে, অশান্তি হবে। আজকে তার বাস্তবতা। যারা আজকে বিচারপতি হয়েছিল, অথচ একজন বিচারপতি চেয়ারে বসে যখন জনগণের বিচার করবে, এটি হচ্ছে একটি সিনসিয়ার দায়িত্ব, যাতে এই বিচারের ভারসাম্য রক্ষা করে ন্যায্য ইনসাফের সাথে বিচার করা হয়, এখানে যেন কোনো পক্ষপাতিত্ব হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি দেখলাম? ওরা চেয়ারে বসে মনে করেছে সরকার হয়ে গেছে, এবং যত ধরনের জুলুম, বেইনসাফি, অনৈতিক, যিনি দোষী অপরাধী তার বিচারের মামলায় পিছনের দরওয়াজা দিয়া নিরপরাধ করে ছেড়ে দেওয়া হলো। মানুষ হত্যা করেছে, ফাঁসির আসামি, তাকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে ছেড়ে দেওয়া হলো। আর যারা নিরীহ, সৎ, চরিত্রবান, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক, এই সমস্ত মানুষদেরকে বিচারের কাঠ গড়ায় রাখিয়ে শুধুমাত্র জুলুম নির্যাতন করা হয় নাই, বরং তাদেরকে ফাঁসির নির্দেশ পর্যন্ত দেওয়া হলো। আজকে এদের অবস্থা কি? কিছুদিন আগে দেখলাম সাবেক এক বিচারপতি দেশ থেকে পলায়নের সময় ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ধরা পড়েছে। দেখছেন কিনা? এক কথা বলেন না কেন? দেখেন নাই? যিনি অহংকারের বসে বলেছিলেন আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, বাংলাদেশের অহংকার, আলেমকুল শিরোমণি, খানায়ে কাবার ভিতরে যিনি প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, সেই বিশ্ববিখ্যাত নন্দিত আলেমে দ্বীনকে ফাঁসি দিয়েছেন। এটা তিনি অহংকারের সহিত বলতেছেন। এই দেশে জঙ্গিদের তালিকা করা হয়েছিল, শত শত আলিম উলামাদের নাম দিয়ে অহংকার করে বলছে আমি এই জঙ্গিদের তালিকা করেছি। এবং যে কেউ অন্যায়ের প্রতিবাদ করত তাকে বলা হতো রাজাকার, তাকে বলা হতো স্বৈরাচার, তাকে বলা হতো যে এদের জায়গা ঠিকানা বাংলাদেশে হবে না, এদেরকে চলে যেতে হবে পাকিস্তানে। বোঝা গিয়েছিল এই দেশ তাদের বাপের দেশ। কথা বলেন না কেন? এখন রাজাকার, রাজাকার এই শব্দ আর খায় না। রাজাকার দিয়া শুরু হয়েছিল, রাজাকার দিয়া সমাপ্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই তরুণ এবং যুবক আজকে স্লোগান দিতে বাধ্য হয়েছে, তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন
জুলুমের পরিণতি অবশ্যই দেখাবেন, এটা আমার বিশ্বাস ছিল, আপনারা ইমানদারদেরও বিশ্বাস আছে। কিন্তু এত তাড়াতাড়ি এদের পরিণতি দেখবো, এটা আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার! লাঞ্ছনা, বঞ্চনা, ধিক্কার এবং এদের উপরে মানুষের যে ক্ষোভ আপনারা দেখেছেন। যিনি বিচারপতি কিছুদিন আগে চেয়ারের মালিক, অহংকার আর দাম্ভিকতার কারণে তাদের কাছে যাওয়া গেছে না। আজ আল্লাহ পাক এদেরকে এমনভাবে অবহেলিত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, পলায়ন করেও দেশ ত্যাগ করতে পারে নাই। এমনকি যখন আদালতে তাকে তোলা হয়েছে, মানুষের কুবের বিস্তার ঘটেছে, পচা ডিম, জুতা আর ঝাড়ু দিয়ে এদেরকে নিক্ষেপ করেছে। কথা বলেন না কেন? বিষয়টা ভুল বুঝবেন না। এইভাবে আসামিকে পচা ডিম মারা ঠিক না, কিন্তু এটা তাদের প্রাপ্য ছিল, এটা তাদের কপাল, এটা তাদের প্রাপ্য ছিল। কারণ জাতিকে যারা পদে পদে লাঞ্ছিত করেছে, অতিষ্ঠ করেছে, একটি বৃহত্তর মুসলিম রাষ্ট্রকে জঙ্গি বানিয়ে বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্র লাঞ্ছনা করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের বদদুয়ার কারণে এদেরকে তছনছ করে জাতির সামনে আল্লাহ পাক লাঞ্ছনা করা দেখিয়ে দিয়েছেন যে যারা জুলুম করে, নির্যাতন করে, বেইনসাফি করে, দুনিয়াতে এদের পরিণতি আইনা তাযহাবুন, যাবে কোথায়? আইনাল মাফার, দুনিয়াতে যে এইভাবে পলায়ন করে ভাগিয়ে নিজেকে বাঁচানো যাচ্ছে না, কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকেও তাদেরকে বাঁচিয়ে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এরা নিজেরা ছিল বিচারক, কিন্তু ভুলে গিয়েছিল এদের উপরে বিচারক আরেকজন আছেন কে? এই মুসলমানরা আল্লাহ নাম আসতে নেন কেন? আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় বিচারক কে? আরো জোরে, এ আল্লাহ আছেন কি নাই? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি বিচারকদের ভিতরে শ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই। আল্লাহর পাকড়াও, আল্লাহর বিচার থেকে আইনাল মাফার, ভাগিয়ে গিয়েও বাঁচানো যাবে না। এই জন্য এদের জন্য দুনিয়াতে যেমন লাঞ্ছনা রয়েছে, আখিরাতেও রয়েছে আল্লাহর পক্ষ থেকে আরো বড় বড় শাস্তি। আছে কি নাই? আছে কি নাই? শিক্ষা নিতে হবে। এই যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের এবং বিশ্বের, এগুলা সব মুসলমানদের জন্য শিক্ষণীয়, ইমানদারদের জন্য শিক্ষণীয় ইবরত। যুগে যুগে প্রতারিত হবেন, শিক্ষা নেবেন না, আল্লাহর কোরআন, নবীর এই অনুসরণ আপনার জীবনে বাস্তবায়ন করবেন না, আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিন শান্তি পাবেন না। ভবিষ্যতে যারাই আসবেন, চিন্তা করে আসতে হবে যে এই দেশে গিয়ে চেয়ারে বসে বেইনসাফি করে, জুলুম নির্যাতন করে দুনিয়াতেও সম্মান পাওয়া যায় না, আখিরাতেও সম্মান পাওয়া যায় না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আওয়াজ দিয়ে কথাটা বলেন কার? আল্লাহর নামটা মধুর সরে নেন, আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ বলছেন, আমার দেওয়া আইন দিয়ে, আমার দেওয়া বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এদের পরিচয় হলো কাফের, এদের পরিচয় হচ্ছে ফাসিক, এদের পরিচয় কি? জালিম। তো আপনি ক্ষমতার মসনদে কাফেরকে বসালেন, ফাসিককে বসালেন, জালিমকে বসালেন, আর শান্তি চাই, শান্তি চাই, ইনসাফ চাই, ইনসাফ চাই। আল্লাহর কসম করে বলছি, যদি জুলমের শাসন থাকে, ফাসিকের শাসন থাকে, কুফরি শাসন থাকে, আল্লাহ দ্রোহিতার শাসন থাকে, কিয়ামত পর্যন্ত এদের কাছ থেকে জাতি কোনোদিন শান্তি পাবে? এই জন্য আপনাদেরকেও বিচার বিবেচনা করতে হবে।
রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। শান্তিতে আল্লাহর বিধান মতে বসবাস করতে গেলে আপনাদের ইমামকেও আদিল ন্যায়পরায়ণ ইমাম বাছাই করতে হবে। ইমাম দুই ধরনের, একটা হলো ইমামতে কুবরা আর একটা হলো ইমামতে সুগরা। মসজিদে যারা আমরা ইমামতি করি তারা আমাদের ইমামটা ছোট ইমাম, আর হাদিসের ভাষায় ইমামতে কুবরা বলা হয়েছে বড় ইমাম, তিনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের প্রধান যদি নিজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, আল্লাহর হুকুম মতে চলেন, জাতিকে হুকুম মতে চালান, তার সম্মান শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আছে। আর যদি তিনি বেইনসাফি করেন তার লাঞ্ছনা দুনিয়া এবং আখেরাতেও আছে। আছে কি নেই? মুআজ্জাজ হাজির কেরাম, বস্তা বস্তা নেকি তো জানি আমরা, বিভিন্ন দুরুদ, এরপরে বিভিন্ন ফজিলতে, অথচ একজন ন্যায়পরায়ণ শাসকের ফজিলত কতটুকু আমরা জানি না। আজকে দেখেন আমি এই কথাগুলি লিখে নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ন্যায় বিচারকের মর্যাদা কতটুকু হাদিসে তিনি বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله سبحانه وتعالى على منابر من نور عن اليمين الرحمن عز وجل। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, নিশ্চয় ওই সমস্ত ন্যায় বিচারক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নূরের মিম্বরে আল্লাহর ডান পাশে অবস্থান করবেন। আর আস্তে সুবহানাল্লাহ, হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ন্যায় বিচারক, ন্যায় শাসক, সমাজে বেইনসাফি করে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এই লোকটার মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আসনের কাছাকাছি ডান পাশে নূরের আসনে তাকে বসাইয়া আল্লাহ তাআলা সম্মান দিবেন। শুধু তাই না, ওয়ান আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوم من إمام العدل أفضل من عبادة 60 سنة। কত গুরুত্বপূর্ণ। يوم من إمام العدل أفضل من عبادة 60 سنة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসির, তিনি ইরশাদ করেন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নীতিবান শাসক তার এক একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 60 সানা 60 বছরের নফল বন্দেগীর চাইতে আরো বেশি উত্তম। কারণ কি? 60 বছর নফল বন্দেগী করে আপনি তসবিহ টিপে টিপে জিকির করে করে সওয়াব পাবেন। নীতিবান শাসকের এক একটা মুহূর্ত এর চাইতে বেশি আল্লাহর কাছে উত্তম, কারণ তিনি নফল বন্দেগীর সুযোগ পান নাই, এরপরে নওয়াফিল ইবাদত করার সুযোগ পান নাই, জাতির কাজ করতে গিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। আল্লাহ তাআলা নওয়াফিল বন্দেগী করলে 60 বছর যা হবে, ন্যায়বান নীতি শাসকের এক একটা মুহূর্ত আল্লাহর কাছে তার মর্যাদা বেশি হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির কারাম, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শুনিয়ে দিয়েছেন, হে নবী আপনি জানিয়ে দিন, ও উমিরতু লিআদিলা বাইনাকুম, ওহে আমার উম্মতেরা, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো শুনিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তার। আইন চলবে কার? এই দুনিয়ার সৃষ্টি কে করেছেন? স্রষ্টাকে। আর সারা পৃথিবী সৃষ্টি, সুতরাং যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, পৃথিবীর আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। মুআজ্জাজ হাজির কেরাম, এই কথাগুলি বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে অতিবাহিত করেছেন, এবং তিনি মাদানী জীবনে 10টি বছর একটি ইসলামিক প্ল্যাটফর্ম
বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন, যেটা আজও মদিনার সনদে স্বর্ণ অক্ষর ইতিহাসের পাতায় লিখিত রয়েছে, ঠিক কিনা? এর পরবর্তীতে আমরা খোলাফায়ে রাশিদিনের জীবন দেখি, তারাও কিন্তু এমন একটি শান্তিপূর্ণ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যার একটা নজির আমি আপনাদের সামনে এবার উপস্থাপন করছি। আল বিদায়া ওয়ান নিহায়া, পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক ঐতিহাসিক গ্রন্থ। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির লেখা আল বিদায়া ওয়ান নিহায়া। তিনি বলছেন, ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তার খেলাফত কাল ছিল মাত্র 2 বছর 3 মাস 10 দিন, অল্প দিন পেয়েছিলেন। তার খেলাফতকালে মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। 2 বছর 3 মাস 10 দিন শাসন ক্ষমতা হযরতে ওমরের, আর প্রধান বিচারপতি হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিফ জাস্টিস। 1 বছর যাইতে না যাইতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে তিনি তার পদ ইস্তেফা দিলেন, বললেন যে আমার এই বিচারপতির দায়িত্ব পালন করা ঠিক হবে না। আল বিদায়া ওয়ান নিহায়ার ইতিহাস গ্রন্থে লেখা হয়েছে, ফামাকাসা আমান কামিলান ওয়ালাম ইয়াখতাসিমুনা ইলাইহি ইসনান। 2 বছরের ভিতরে 1টি বছর যেতে না যেতে তিনি খলিফার দরবারে এসে তার পদটাকে ইস্তেফা দিতে চাইলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, কেন বিচারপতির পদ ছেড়ে দিচ্ছাও? ফাকালা ওমর, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিন ইয়া খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলছেন, কি দরকার ছিল আমাকে এই পদে আসীন করার জন্য? কারণ আমাকে মুমিনদের বিচারপতি বানানো হয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলছি 1টি বছরের মতো এই চেয়ারে বসে আজ পর্যন্ত কেউ একটা নালিশ নিয়ে আমার দরবারে আসে নাই। সুবহানাল্লাহ। একজন বাদীও নাই, বিবাদীও। আজকে কোর্টে যাইয়া দেখেন মামলার পাহাড়, আছে কি নাই? আছে কি নাই? আহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, 1টা বছর চলে গেল এই চেয়ারে বসে, একটা বাদীও নাই, বিবাদীও নাই, নালিশ নাই, অভিযোগ নাই, কি কারণে তোমার কাছে মানুষ নালিশ নিয়ে আসে না? হয়তো তোমাকে মানুষ ভয় করে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন যারে রাস্তায় দেখলে শয়তানও রাস্তা পরিবর্তন করে, ঠিক কিনা? তিনি ভাবছেন জনগণ তোমাকে ভয় করে, তোমার কাছে কোনো নালিশ নিয়ে আসে নাই। তিনি বলছেন জি না। তাহলে কোন অন্য কোনো কারণ? বলছে জি না। এরপরে উত্তরটা দিলেন কি, শুনে রাখুন, খুবই শিক্ষণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, 1টা বছর খামোকা এই চেয়ারে বসে বসে আমি বেতন নিলাম, অথচ লোক কেন আসবে? দীনুকুমুন নাসিহা, হাদিস শরীফে আসছে আদ-দীনু আন-নাসিহা। যেই সমাজের মানুষের দিন হচ্ছে, সমাজ ব্যবস্থা হচ্ছে পারস্পরিক অন্যের কল্যাণ কামিতা করা, অন্যের ভালাই চাওয়া। আপনিও আমার কল্যাণ চাইলেন, আমিও আপনার কল্যাণ চাইব। যদি পারস্পরিক একে অপরের কল্যাণ চাওয়া হয়, সেখানে কোনোদিন মারামারি থাকবে? বলেন, মারামারি থাকবে? বিচার থাকবে? এই জন্য তিনি বললেন, যেই সমাজের জীবন ব্যবস্থা হলো দীনুকুমুন নাসিহা, পারস্পরিক একে অপরের দিন হচ্ছে কল্যাণ কামনা করা,
ওমানহাজুহুমুল কোরআন, তাদের কনস্টিটিউশন হচ্ছে কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের সংবিধান কি? আসতে বলেন কেন? তাদের সংবিধান হচ্ছে দেশের রাষ্ট্রের ন্যায় বিচারের মানদণ্ড হচ্ছে কোরআন। ও আমালাহুমুল আমরু বিল মারুফ, তারা সমাজে ভালো পথে আদেশ করে, মন্দ পথে নিষেধ করে। ওয়াইদা মারিদা আহাদুহুম আদুহু, আর তারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে সেবা শুশ্রূষার জন্য লোক তার কাছে দৌড়ে আসে। ওয়াইজা ইহতাজা সাআদুহু, আর কেউ যদি অভাবী হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে সেবা দেওয়ার জন্য পাশে এসে যায়। ফাফিহিমা ইয়াখতাসিমুনা ইয়া খলিফাতুল মুসলিমিন, অতএব এই গুণ যেই সমাজের ভিতরে প্রতিষ্ঠা আছে, রাষ্ট্রের আইন কোরআন আছে, রাষ্ট্রের হুকুম কোরআনে চলে, সমাজের ভিতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আছে, মানুষকে সেবা দেয়, মানুষ অসুবিধায় পড়ে গেলে সেবার অভাব হয় না। দুঃখী কাঙ্গাল মানুষের কষ্টের কেউ পারস্পরিক ভাগাভাগি করে নিয়ে যায়। সুতরাং কোন দুঃখে এই সমাজে আমার কাছে বিচার নিয়ে আসবে? ওয়াহুম ইয়াঈশুনা ফি জিলালিল কোরআন, কারণ সারাটা জীবন তারা কোরআনের ছায়া তলে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সারা জীবন কার তলে? কোরআনের ছায়া তলে। এর দ্বারা কি বুঝলেন? যদি আল্লাহর কোরআনের ছায়া তলে আমরা বসবাস করি, কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, কোরআনী শাসনের ধারা সৎ মানুষ দিয়ে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ। খোলাফায়ে রাশিদিনের যুগে যেইভাবে আল্লাহ তাআলা এমন এক শান্তির সমাজ বিনির্মাণ করেছিলেন, সেই সমাজ আজও বিনির্মাণ করে দিবেন। এটা এখনো বন্ধ হয় নাই, ঠিক কিনা? শেষ কথা বলছি, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবক পড় ফির সাদাকত কা, আদালত কা, লিয়াকত কা, কে লিয়া যায় তুঝসে ফির দুনিয়া কি ইমামত কা। সত্য ন্যায়ের শিক্ষা তুমি দীক্ষা করে লো আবার, তোমার শিরে আসছে আবার কুল জাহানের শাসনবার। বড় গুরুত্বপূর্ণ কথা। ও মুসলমানেরা, জেগে উঠো। দুঃশাসনের কবল থেকে মুক্তি লাভ করতে গেলে মানুষের তৈরি করা মতবাদ লাথি মেরো, আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠা করো, সৎ মানুষ দ্বারা সমাজকে পরিচালিত করো, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনশাআল্লাহ শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীতে সকল চারে নেতৃত্ব দেওয়ার জন্য ভালো মানুষের অপেক্ষায় আছে, ঠিক কিনা? সেই দিন আমরা চাই কিনা? আওয়াজে বোঝা যায় চাই না। জুলুম চান, নির্যাতন চান, আয়নাঘরে যাইতে চান, দুর্নীতি করতে চান? আজকে এই জনগণের কোটি হাজারো কোটি টাকাগুলি নিয়ে গেছে। বাংলাদেশ গরিব নয়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সম্পদ দান করেছেন। সুষ্ঠুভাবে এই টাকা পয়সাগুলি যদি আপনার ব্যবহার করা হতো, বাংলাদেশের কপাল থেকে দারিদ্রতা বহুদিন আগে পলায়ন করত, ঠিক কিনা? অথচ এরা ক্ষমতার চেয়ারে বসে বসে এই জনগণের পকেট খালি করে হাজারো হাজারো কোটি টাকার সম্পদ কামিয়েছেন। আজকে তার হিসাব দিতে হচ্ছে কিনা জেনে রাখবেন। অন্যায় উপায়ে আপনি যত কোটি টাকা ইনকাম করেন, এগুলা খাইতে পারবেন না, হজম করতে পারবেন না। এর বিচার তো আখিরাতে আছে আর দুনিয়াতে জনসম্মুখে আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে 300 জন এমপি পলায়ন করেছে, এমন কোন নজির আমরা কোথায় দেখি নাই। যা দেখলাম কোন দেশে? আসতে বলেন কেন? এবং দুর্নীতির পাহাড় গড়েছেন পৃথিবীতে, আর কোথায় দেখি নাই। যা দেখলাম কোন দেশে? আমরা একটা মুসলিম কান্ট্রি, আমরা আর জুলুম, আমরা আর দুর্নীতিবাদ সরকার চাই না, ঠিক কিনা? আমরা ন্যায় চাই, ইনসাফ চাই, সৎ শাসন চাই। আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? সময় এসেছে। এই জন্য এই কথাগুলি আমি বলতে বাধ্য হচ্ছি। আমারও হক এই কথাগুলি মিম্বরে বসা। এই জন্য আজকে 2 জুমা আলোচনা করলাম একটা আয়াত নিয়ে। সেটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ প্রদান করেছেন সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, সোশ্যাল জাস্টিস কায়েম করা। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 3টা আদেশ, 3টা নিষেধ। আজকে আমি 2 নম্বর
আলোচনা করেছি। 3টা আদেশের ভিতরে 1 নম্বর আদেশ হচ্ছে সামগ্রিক ক্ষেত্রে আল্লাহর সমাজে, আল্লাহর জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা করি, চেষ্টা করি। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশকে গঠন করার চেষ্টা করি, নতুন বাংলাদেশ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।